একে তৃণমূলের হোর্ডিং খুলে দিল কিনা পুলিশ। দুর্গাপুরে গান্ধী মোড়ের রাস্তার একপাশে বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো বন্ধ কেন, খুলবে কবে? মোদির জবাব দাও। এই হোর্ডিং লাগানো হয়েছিল গান্ধী মোড়ে, আর এই রাস্তা দিয়েই দেশের প্রধানমন্ত্রী যাবেন নেহেরু স্টেডিয়ামের সভা করতে। খবর জানাজানি হতেই বিজেপির যুব নেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা ছুটে আসে গান্ধী মোড়ে। শুরু হয় স্লোগান, পুলিশকে আধ ঘন্টার মধ্যে এই হোর্ডিং খোলার জন্য বলে বিজেপি কর্মীরা, নচেত তারাই এই হোর্ডিং খুলে দেবে বলে হুঁশিয়ারি দেয়। অশান্তি এড়াতে শেষে লোক এনে এই হোর্ডিং খুলে দেয় পুলিশ। শান্ত হয় পরিস্থিতি। যে মোদিজি আসছেন দুর্গাপুরের মধ্যে, তৃণমূলের প্রত্যেকটা নেতার প্যান্টের মধ্যে কি করে ফেলেছে আপনারা বুঝতেই পারছেন। তার ভয়ে ওরা বিরোধীমূলক পোস্টার দিয়েছে এবং পুলিশকে আমরা বলেছিলাম আধ ঘন্টা সময় দিয়েছি, পুলিশ আমাদের 10 মিনিটের মধ্যে খুলে দিল। এই ভয়টা যেন পুলিশের মধ্যে থাকে, এর পরবর্তীকালে পুলিশকে ইনফর্ম করবো না। এটা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, তৃণমূলের হোর্ডিং নয়। আর মানুষ তো লিখবেই। পাল্টা প্রতিক্রিয়া জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। কত জানাবেন, আর দুর্গাপুরের মানুষ তাকে জানতে চাইবেন না যে বন্ধ কলকারখানা হয়ে আছে চারিদিকে, শ্রমিকরা কাঁদছে, শ্রমিকরা সুইসাইড করছে, আর প্রধানমন্ত্রী এসে গোল গোল কথা বলে দিয়ে চলে যাবেন। তার কাছে সাধারণ মানুষ জবাব চাইবে না? 100 বার জবাব চাইবে। এবং মোদীকেও দুর্গাপুরে দাঁড়িয়ে জবাব দিয়ে যেতে হবে যে কবে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোকে তিনি খুলবেন, কবে সার কারখানার আধুনিকরণ হবে, কবে ডিএসপি কে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে, কবে টাউনশিপের উন্নয়ন হবে, কবে টাউনশিপের জন্য টাকা বরাদ্দ করে যে রাস্তায় ধস নামছে সেই রাস্তার ধসের হাত থেকে মানুষ বাঁচবে। এগুলো তো জবাব দিতে হবে, শুধু জুমলাবাজি করলে তো হবে না। 7 মাস আগে পাণ্ডবেশ্বর চালু হয়ে গেছে, 9 মাস আগে জামুড়িয়া চালু হয়ে গেছে, সে পুরনো ওভারব্রিজ এখন ওপেন। একই গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের গান্ধী মোড় এলাকায়। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।